নিরামিষের দিনগুলোতে আপনারাও কি আমার মতো বুঝে উঠতে পারেন না কী রান্না করবেন? আমিষের দিন তো ভালো একটা মাছের ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। নিরামিষের দিন আসলেই বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে বসে কি নাকশিট করে। সেম আমার বাড়িরই গল্প। এক শনিবারে আমাদের বাড়িতে এই চটজলদি নিরামিষের পদগুলো হয়েছিল। দেখুন তো ভালো লাগে কিনা। কড়াইয়ে একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর গ্রেট করা আদা দিয়ে তার মধ্যে ডাটা আর ঘরে অ্যাভেলেবেল থাকা সবজিগুলো দিয়ে নুন, হলুদ, চেরা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিন। ব্যাস, মিনিট পোড়ানোর জন্য নিশ্চিন্ত। এই ফাঁকে আর একটা রান্না রেডি করে নিন। প্রেশার কুকারে গোটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তাতে মিনিট 10 নুন মাখিয়ে রাখা ওল আর বিলিতি আমড়াগুলো দিয়ে দিন। এবার নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর বেশি করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে লিড লাগিয়ে একটা সিটি তুলে নিন। নামানোর আগে ভাজা ধনে জিরে গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন। ব্যাস, নিরামিষ ওল আমরা রেডি। চিংড়ি ছাড়াই একদিন খেয়ে দেখুন কেমন লাগে। বাই দ্য ওয়ে, ওলে কিছুক্ষণ নুন মাখিয়ে রাখলে গলা ধরে না, আর তাছাড়া আমড়ার টক তো আছেই। ভাতের মধ্যেই কৌটোয় করে মুগের ডাল সিদ্ধ দিয়েছিলাম, সেটাই কড়াইয়ে আর একটু জল দিয়ে ডালটা আর একটু নরম করে নিয়ে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে বানিয়েছিলাম কুমড়ো দিয়ে কাঁচা মুগের ডাল। আর ডালের সাথে তো ভাজা না হলে চলে না, তাই সাথে ছিল চাকচাক করে কাটা বেগুন ভাজা। রেঁধে বাড়ির সবাইকে খাইয়ে দেখুন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো।